এগিয়ে আসতে পারছে না, বাধা দিতেও পারছে না। শক্তি যে তার নেই, কোমর ভেঙে গেছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। পারল না সেই নবজাতককে বাঁচাতে। আরও একটা মায়ের কোল ফাঁকা হলো। কান্না ছাড়া দ্বিতীয় কিছু অবশিষ্ট নেই। তোমাদের তোমাদের কি মায়া মমতা নেই? এই ছোট ছোট বাচ্চাদের, ছি, আমার ঘেন্না হচ্ছে। বাড়ির বউয়ের কথায় কান না দিয়ে ওরা তিনজনে ছিঁড়ে খাচ্ছে একটা সদ্যজাত শিশুকে। কচমচ শব্দ হচ্ছে, হাসছে আর খাচ্ছে। ঘৃণা মিশ্রিত গলায় মিনতি জিজ্ঞাসা করল, তোমরা তোমরা এই ছোট ছোট বাচ্চাদের পাও কোথা থেকে? আমার নার্স বোনটা আছে কি করতে, ওই তো সব নিয়ে আসে আমাদের জন্য। মিনতি বুঝে গেল হাসপাতালে ডেলিভারি করতে আসা মায়েদের কোল খালি করে দেয় কেতকী। আহ! নাও পিসি, একা একা থাকতে এবার তোমার একটা সঙ্গী এনে দিলাম। এবার তুমিও সুখ দুঃখের গল্প করতে পারবে। যাই হোক, তোমরা আমাদের আপন, তাই তোমাদের মারবো কি করে বলো তো? কথাটা বলে তালাবন্দি করে ওরা তিনজনে চলে গেল। মিনতি কুণ্ডলি পাকিয়ে পড়ে রয়েছে। শরীর মনের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। সে পারেনি শয়তানগুলোর শাস্তির ব্যবস্থা করতে। তনুপিসি মিনতির কাছে এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় আলতোভাবে। হাত বলাতে বলাতে বলে, কষ্ট পাস নে মেয়ে, শয়তানরা একদিন ঠিক শাস্তি পাবে। আমাদের সেই দিনের অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষা করতে করতে আমরা দুজনে না হয় বাকি জীবনটা অপয়া হয়ে কাটিয়ে দেব। দেখবি, অপয়া হলে কেউ তোর খোঁজ করবে না। কিরে